হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে এই বেগুনের দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরোটা দেখার জন্য। খুব বেশি বড় ভিডিও না, খুবই ছোট্ট ভিডিও। প্লিজ পুরোটা দেখে যেও, আর ভিডিও শেষে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। এখন তো বাজারে সুন্দর সুন্দর বেগুন উঠেছে, একদম কচি কচি বেগুন নিয়ে চলে এসেছি। আর বেগুনটাকে চার ফালি করে কেটে নিয়ে মাঝখানটা দেখে নিচ্ছি যাতে করে কোনো পোকা টোকা আছে কিনা। একটা মশলা তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম, একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়ে ভালো করে বেটে নেব। তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে করে তেল কম লাগে আর বেগুনটা খুব ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। এইবারে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে এর সাথে মিক্স করে নেব। এটা মিক্স করতে দিয়ে এর মধ্যে আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে সাদা আর কালো সরষে, রোস্টেড চিনাবাদাম, একটু জিরে। খুব ভালো করে মশলাটাকে বেটে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো বেগুনের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ফুটলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশলা বেগুন। এটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথে খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা একবার এভাবে বানিয়ে খেও।